আফগানিস্তানের তালেবানদের সারা জীবন মিডিয়ারা বুঝাইছে যে তারা সন্ত্রাস, আমরা তাই বুঝেছি। কিন্তু পরে এসে যখন আফগানিস্তান জিতে গেল, ইসলামী খেলাফা কায়েম করার যারা চেষ্টা করছে তখন মিডিয়া তখন বুঝাচ্ছে যে না, তারা ভালো পথেই ছিল, আল্লাহ তাআলার রাহে তারা আছে, তারা জিহাদের ময়দানে ছিল, তারা আল্লাহ দিন কায়েম করতে চায়, তারা জঙ্গি না। এখন আমরা সেটাই বুঝতেছি। তাহলে মিডিয়ার শক্তি ইহুদি নাসারাদের কাছে থাকার কারণে ইহুদি নাসারারা আজকে সফল, তাদের জঙ্গি কেউ বলে না। আমরা পিস্তাল উঁচু করলে আমাদের জঙ্গি বলে, অথচ ভারতে পিস্তাল, রাইফেল আর তরবারি উঁচু করে মুসলমানদেরকে বলছে যে বল জয় শ্রীরাম বল, নাই ঘাড়ে কোপ দিলাম, জোরে জোরে করে জোর জবরদস্তি ভাবে জয় শ্রীরাম বলাচ্ছে। তাহলে তাদেরকে মিডিয়া কখনো জঙ্গি বলছে না, কারণ মিডিয়া তাদের হাতে মিডিয়া আছে, বড় বড় মিডিয়া। এজন্য আমাদের মিডিয়া দুর্বল হওয়ার কারণে আমরা আজকে মুসলমানরা জঙ্গি, মুসলমানরাও দুর্বল। আমাদের ব্যাপারে মানুষের কাছে ধারণা খারাপ করে দেয়, আমরা মানুষের কাছে খারাপ। এই জন্য এই ভিডিও করা, এই মিডিয়া অবশ্যই আমাদের দরকার আছে। আপনারা এই সামনে আসেন, কয়জন সামনে আসেন, সমস্যা নেই, সামনে খালি জায়গাগুলো খারাপ দেখা যাচ্ছে, সামনে এসে পূরণ করেন। ওই ক্যামেরা পিছনে থাক, সামনে আসেন। এখন আমাদের কাছে অনেকের মনে হতে পারে যে ক্যামেরা এটা নাজায়েজ হতে পারে। এক সময় ওলামা একরাম বা মুফতি একরাম ফতোয়া দিছেন যে ক্যামেরা করা বা ক্যামেরা ভিডিও করা এটা নাজায়েজ ছিল, এক সময় ফতোয়া দিছে। কিন্তু এখন অনেকেই ফতোয়া দেয় জায়েজ আছে, কারণ একদিকে তাকায় জায়েজ বলেন, আর কেউ বলেন যে নাজায়েজ। যারা এর থেকে দূরে আছেন তারা তো দূরেই আছেন, তারা উত্তমের ভিতরে আছে। কিন্তু ক্যামেরা করা, এটা অনলাইনে দেওয়া, ইউটিউবের ভিতরে বা ফেসবুকের ভিতরে দেওয়া, এটা যদি আমরা না দিতাম বা আমরা যদি ভিডিও না করতাম, আমরা ওয়াজ মাহফিল কোরআন হাদিসের আলোচনা যদি আমাদের ফেসবুকে ইউটিউবের ভিতরে না পাওয়া যেত, তাহলে আমাদের ছেলেমেয়েরা বা আমরাই শুধু ওই গান বাজনাই শুনতাম, তাছাড়া তার ভিতরে আমরা ফাহিশা কাজের ভিতরে জড়িত হতাম, ভালো জিনিস পাইতাম না, আমরা শুনতেও পারতাম না, জানতেও পারতাম না। সুতরাং এই মিডিয়া এটা জিহাদ না বললেও জিহাদের মতো এই মিডিয়া, কারণ মিডিয়ায় আমাদের আজকে বুঝাচ্ছে খারাপ, এই জন্য আমরা খারাপটাই বুঝি। আমরা কয়জন ঘরের বাইরে যে ভালোটা খোঁজ খবর নিই, মিডিয়া যা গিলায় আমাদের আমরা তাই গিলি, মিডিয়া যা বোঝায় আমরা তাই বুঝি। আফগানিস্তানের তালেবানদের সারা জীবন মিডিয়ারা বুঝাইছে যে তারা সন্ত্রাস, আমরা তাই বুঝেছি। কিন্তু পরে এসে যখন আফগানিস্তান জিতে গেল, ইসলামী খেলাফা কায়েম করার যারা চেষ্টা করছে তখন মিডিয়া তখন বুঝাচ্ছে যে না, তারা ভালো পথেই ছিল, আল্লাহ তাআলার রাহে তারা আছে, তারা জিহাদের ময়দানে ছিল, তারা আল্লাহ দিন কায়েম করতে চায়, তারা জঙ্গি না। এখন আমরা সেটাই বুঝতেছি। তাহলে মিডিয়া যা বুঝায়, যা গিলায় আমরা তাই গিলি, আমাদের ধারণা খুব কম, মিডিয়া যা গিলায় তাই গিলতে থাকি। এই জন্য এই ক্যামেরা, এই ভিডিও করা, এটাও এক পর্যায়ের এখন জায়েজ হয়ে গেছে। কারণ যদি না করা হয়, না দেওয়া হয়, তাহলে আমাদের মিডিয়া না থাকার কারণে আমরা আজকে মুসলমানরা জঙ্গি। আর মিডিয়ার শক্তি ইহুদি নাসারাদের কাছে থাকার কারণে ইহুদি নাসারারা আজকে সফল, তাদের জঙ্গি কেউ বলে না। আমরা পিস্তাল উঁচু করলে আমাদের জঙ্গি বলে, অথচ ভারতে পিস্তাল, রাইফেল আর তরবারি উঁচু করে মুসলমানদেরকে বলছে যে বল জয় শ্রীরাম বল, নাই ঘাড়ে কোপ দিলাম, জোরে জোরে করে জোর জবরদস্তি ভাবে জয় শ্রীরাম বলাচ্ছে। তাহলে তাদেরকে মিডিয়া কখনো জঙ্গি বলছে না, কারণ মিডিয়া তাদের হাতে মিডিয়া আছে, বড় বড় মিডিয়া। এজন্য আমাদের মিডিয়া দুর্বল হওয়ার কারণে আমরা আজকে মুসলমানরা জঙ্গি, মুসলমানরাও দুর্বল। আমাদের ব্যাপারে মানুষের কাছে ধারণা খারাপ করে দেয়, আমরা মানুষের কাছে খারাপ। এই জন্য এই ভিডিও করা, এই মিডিয়া অবশ্যই আমাদের দরকার আছে। যাই হোক, এই মাসটা বা সময়টা এখন হলো হজের মৌসুমের সময়। এখন হজ এবং সামনে আমাদের কুরবানি, হজ এবং কুরবানি ঈদের আগে খুব গুরুত্বপূর্ণ বিষয়গুলো, হজের বিষয় এবং কুরবানির বিষয়। কুরবানির বিষয় আমাদের খুব নিকটবর্তী সময় চলে আসছে, আর কিছু কয়েকদিন বাকি আছে কুরবানির ঈদের। আজকে 16 তারিখ, তাহলে আরবির 1 মাস আগে যাচ্ছে, আরবির একদিন আগে যাচ্ছে, আর 17 তারিখ। তাহলে আজকে আরবি 17 তারিখ, 10 তারিখে ঈদ, সেই হিসাবে কয়দিন আছে? আর 23 দিন আছে আর ঈদের। তাহলে বেশি দিন সময় আর নেই কুরবানির ঈদের। এর ভিতরে কুরবানির পশু কেনা, তার মাসালা মাসাইল জানা,
তার হাকিকাত সম্পর্কে জানা, হুকুম সম্পর্কে জানা, কুরবানি কার উপর ওয়াজিব হয়েছে, কুরবানি কে দিবে, কুরবানি কারা দিলেও কুরবানি কাদের কবুল হবে না, এসব খুঁটিনাটি বিষয়ে জানার প্রয়োজন আছে কিনা? জানার দরকার আছে। অনেকেই কুরবানি দেবে, কুরবানি কবুল হবে না। আবার অনেকেই আছে কুরবানি দেয় না, কিন্তু কুরবানি তার উপরে ফরজ হয়ে গেছে। এজন্য সেই খুঁটিনাটি অনেক বিষয় আলোচনা আছে। আবার সাথে সাথে হজেরও বিষয় আছে। এই সমস্ত আলোচনা করতে গেলে কারোর গায়ে পড়ে যায়, আবার না বললেও হয় না। কারণ হজ এমন একটা বিধান, হজ করা হলো নফল। হজ করা কি নফল? কি বলেন? হজ করা নফল? কথা কয় না। হজ করা নফল, কথা বলছেন না তো আপনারা। হজ করা নফল, ফরজ। এটা জানতে হবে, বুঝতে হবে, তো নড়াচড়া পাইতে হবে যে হুজুর সঠিক বললো, ইমাম সাহেব কি ভুল বললো, এটা নড়াচড়া না পাইলে হবে না তো। এক ঘটনা শুনছেন না আপনারা, যে ফেসবুকে লেখে অনেক সময়, ওই এক ব্যক্তি একদিন ঘুমাচ্ছে এই ওয়াজ মাহফিলে। আপনারা অনেকে জানেন ঘটনাটা, যে এক ছেলে একদিন ঘুমাচ্ছে ওয়াজ মাহফিলে, তো ওই বলছে যে ওয়াজ মাহফিলে আপনারা কে আছেন 50,000 টাকা দান করবেন, এরকম কোনো বান্দা আছেন? তখন কেউ হাত উঁচু করে না। ওই এক ব্যক্তি ঘুমাচ্ছিল ওই সময়, তখন হঠাৎ বলতেছে যে কে আছেন, হাত উঁচু করেন। এই কথা বলার সাথে সাথে ওই ব্যক্তিটা ঘুমতে উঠে হাত উঁচু করেছে। তখন বক্তা তো বলছে যে মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আমাদের এক বান্দা পাওয়া গেছে, আল্লাহর বান্দা পাওয়া গেছে, 50,000 টাকা আল্লাহ রাস্তায় এই মাহফিলের জন্য দেবে, মাদ্রাসার জন্য দেবে। তখন তো তাড়াতাড়ি হাত নামাই ফেলাইছে, তো বুঝিনি, ঘুমির ঘরে তাড়াতাড়ি হাত উঁচু করেছে, হাত উঁচু করতে বলেছে। এর আগে তো সে শুনিনি, তার ধরা খেয়ে গেছে তখন। তা আসলে আগে পিছে শুনতে হবে, চোখ বন্ধ করে শুনলে মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, বাকি ফরজ কি নফল হ্যাঁ না করে দিলে তো বিপদ। খেয়াল দিয়ে শোনেন, তাহলে হজ করা কি ফরজ। আমার কথা আপনাদের কি মনে হয় ভালো লাগে না নাকি?